এই সিন্দুকের দরজার ভিতরে লেখা আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। এ যুবক মুসলমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। এই যে হাবিয়া জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে সিন্দুক থাকবে, সিন্দুকের দরজার ভিতরে লেখা থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই দরজা দিয়ে শুধু মুনাফিকরা প্রবেশ করবে। হাবিয়া জাহান্নামের চেয়ে এই যে সিন্দুকের ভিতরে যাদেরকে শাস্তি দিবে তার চেয়ে 7 গুণ তাদের শাস্তি বেশি হবে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা রয়েছে জাহান্নামে। কেমন জাহান্নাম? জাহান্নামের সর্বনিম্ন স্থান। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। সেই দিন মুনাফিকদের পক্ষে কেউ কথা বলবে না, সেই দিন মুনাফিকদের পক্ষে সে কেউ সুপারিশকারী পাবে না। এরে নবীর উম্মতের দল, এ যুবক মুসলমান, চক্ষুগুলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা সবকিছু শেষ হয়ে যাবে। পবিত্র জিহ্বা দিয়ে আল্লাহ পাকের নাম যত বেশি বান্দা উচ্চারণ করবে, আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাকবে, আল্লাহ তাআলাও বান্দা বান্দা বলে ডাকতে থাকবে। এ যুবক, মিথ্যা বলার কারণে এই যে পবিত্র জিহ্বাটা অপবিত্র হয়ে যায়। মিথ্যা বলতেছে, মসজিদের ভিতরে গিয়েও মিথ্যা বলতেছে, মিথ্যা বইলেই নামাজ পড়তে দাঁড়াইতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুনাফিকরা, মুনাফিকদের প্রথম নম্বর শর্ত হলো যারা বেশি বেশি মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। অর্থাৎ এমন আচরণ মুসলমানদের ভিতরে রাখা যাবে না। আপনি যদি হিন্দু দেখতে চান ভারতে চলে যান, আপনি যদি বৌদ্ধ দেখতে চান তাহলে মায়ানমারে চলে যান। এ যুবক, খ্রিস্টান যদি দেখতে চান আমেরিকা চলে যান। মুনাফিক যদি দেখতে চান ভারতে যাইতে হবে না, আমেরিকাও যাইতে হবে না, মায়ানমারও যাইতে হবে না। মুনাফিক যদি দেখতে চান আপনার আশেপাশের মানুষগুলোর দিকে খেয়াল করুন, ভালো করে তাকান। আপনার পরিবারের ভিতরে, আপনার আশেপাশের লোকজনের ভিতরে মুনাফিকি আছে। ও যুবক মুসলমান, মুনাফিকি থেকে বড় সাবধান। কেননা এই মুনাফিকি ভাইরাস এমন এক ভয়ঙ্কর ভাইরাস, এই ভাইরাস শুধু কবরেই নিয়ে যাবে না, এই ভাইরাস জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষ যেই কথাই বলুক না কেন, ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, মানুষ নেক আমলের কথা বলুক, বদ আমলের কথা বলুক, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা কথা শ্রবণকারী, প্রত্যেকটা কথা দৃষ্টিপাতকারী একজন ফেরেশতা সর্বদা সবসময় প্রস্তুত থাকে। এ যুবক মুসলমান, আল্লাহ বইলা ডাক দিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, মসজিদে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আজান দিলেন। এই প্রত্যেকটা নেক আমল আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। কিন্তু সাবধান, এমন কোনো কাজ করা যাবে না। এই পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, পবিত্র জিহ্বা দিয়ে কোনোভাবেই কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমানকে গালি দেওয়া হয়, অর্থাৎ মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর মুসলমান ওই মুসলমানের সঙ্গে ঝগড়া বিভেদ করা হচ্ছে কুফরি।
আমরা কেমন মুসলমান, মিষ্টি লইয়া মসজিদে মারামারি লেগে কথা বলেন, হয় কি না? শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়া মিষ্টি নিয়ে মারামারি লেগে, মাথা ফাটাফাটি। এই যে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে হবে, শুধু মুসলমান হলেই চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুধু মুসলমান হলেই চলবে না, এ যুবক, নামদারি মুসলমান হলেই চলবে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। ও যুবক মুসলমান, এমন মুসলমান হলে চলবে না মসজিদে সবার আগের কাতারে গিয়ে নামাজ পড়লাম, নামাজ থেকে বের হয়ে দোকানে গিয়া সমালোচনা শুরু করলাম, এমন ইমানদার, এমন মুসলমান হলে চলবে না। মসজিদে সবার আগের কাতারে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়াই মানুষের বাড়ি বাড়ি গেলাম সুদের টাকা আনার জন্য। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে। 40 বছর 50 বছর হয়ে গেল, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, বান্দা তুমি উঠতেছো উঠতেছো উঠতেছো, উঠতে থাকো। আমি আল্লাহ যখন সুতায় ধরে টান দিব, 1 সেকেন্ড তোমার আর উড়ার ক্ষমতা থাকবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ উড়ার সুযোগ দিছে। ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়াইতেছে, বাতাসের সঙ্গে সঙ্গে ঘুরে উঠতেছে, কত সুন্দর খেলতেছে। যখন তার আর ভালো লাগতেছে না, সুতো ধরে টান দিল, ঘুড়ি আপসাপ নিচে নেমে আসলো। আল্লাহ তাআলা মানুষের হায়াতের জিন্দেগি সময় দিয়েছে, বান্দা তুমি উঠতেছো, সমস্যা নাই, উঠতে থাকো। সুতো তো আমি আল্লাহ পাকের কাছে, যখন আমি আল্লাহ সুতো ধরে টান দিব, তখন অবশ্যই অবশ্যই তোমাকে চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই তোমাকে কি চলে আসতে হবে, কারণ আমি আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র আমি আল্লাহ। এই যে আমাদের আমলের যে পরিস্থিতি, দাড়িগুলা পেকে গেছে, মুরব্বী মানুষ, 70 বছর 80 বছর হয়ে গেছে, একটা বার বিবেক দিয়ে চিন্তা করি না যে এক পা তো অলরেডি কবরে চলে গেছে। বুঝতে পারছেন? আপনারা রাগ করতেছেন আমার কথাগুলো, আমি আপনাদের সন্তান হিসেবে বলতেছি, আমি আপনাদের ভাই হিসেবে বলতেছি, বন্ধু হিসেবে কথাগুলো বলতেছি। এই যে হযরত আমার আগে আলোচনা করলেন, এলাকার মানুষ, উনি তো কোরআন থেকেই কথাগুলো বলছেন নাকি? কথা বলেন, কোরআন থেকেই তো বলছেন, আমিও তো সেই কোরআন ও হাদিস থেকেই বলতেছি। তো কোরআনের কথা যে বলুক না কেন, সে কালো হোক, লম্বা হোক, ফর্সা হোক, সাদা হোক, চিকন হোক, মোটা হোক, বয়স্ক হোক, যুবক হোক, কোরআন ও হাদিসের কথা যেই বলুক না কেন, প্রত্যেক মানুষের কাছ থেকে কথাগুলা কি শোনা, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। কথা বুঝতে পারছেন? আমাদের আমলের জিন্দেগিকে পরিবর্তন করতে হবে, খুব কেয়ারফুল। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ার পরে তিনি বসে আছেন, সাহাবীদেরকে ওয়াজ করবেন, সাহাবীরা আলোচনা শুনবেন। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যুবক তুমি কি বলতে চাও? কি বলবা বলো? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বাবা ইন্তেকাল করার আগ মুহূর্তে কয়েকটা কথা আমাকে বলে গিয়েছেন আপনাকে জানানোর জন্য। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, মুনাফিকি ভাইরাস কত ভয়ঙ্কর ভাইরাস বুঝার জন্য এই অবশ্যই কথাটা শোনা বড় জরুরি। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো যুবক বলো। সেই যুবক বলতেছে, আমার বাবা ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন যে আপনার গোসলের পানি দিয়ে তাকে গোসল করানোর জন্য, এবং গোসল করানোর পরে আপনার জবানের লালা মুবারক তার শরীরে লাগিয়ে দেওয়ার জন্য। 3 নম্বর, আমার বাবা কথা বলে গেছেন যে আমার বাবাকে জমিনের যত দামি কাপড় হোক না কেন, কোনো কাপড় দিয়ে যেন তাকে কাফনের কাপড় যেন না পরানো হয়, আপনার গায়ের জুব্বা, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার বাবার শরীরে যেন কাফনের কাপড় পরানো হয়। আর 4 নম্বর শর্ত হলো, আমার বাবা ওই শর্ত দিয়ে গেল যে আমার বাবাকে আপনি কুলে করে নিজে কবরে নামাইয়া দাফন করবেন। আমার বাবা শর্ত দিয়ে গেল, আমার বাবার জানাজার নামাজ আপনি নিজে পড়াইবেন। যুবক এই কথাগুলা বলার পরে সাহাবীরা বলতেছে, কে মারা গেল, কে সেই লোক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলা বলার পরে সাহাবীরা বলতেছেন, এত সৌভাগ্য, এত সুন্দর কপাল, না জানি কে মারা গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কে সেই ব্যক্তি, তোমার বাবার নাম বলো। তখন তিনি বলতেছেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। কি বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার এত বড় সাহস হলো কোথা থেকে, যে এই উবাই সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করেছে, বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তুমি কি সাহস নিয়ে কথাটা বললা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের সবচেয়ে বড় মুনাফিক, তার জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ব্যাপারে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো আমাকে বলেন নাই যে এই সূরা তার ব্যাপারেই নাজিল করেছেন, আর আমি রাসূলকে তো আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে, অতএব আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত, হাত এই পর্যন্ত